নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেন যে ম্যাডাম চুল উঠে যাচ্ছে, প্রতিদিন অনেক চুল উঠে যাচ্ছে, আমি কি করব। এই চুলের সমস্যা বর্ষাকাল এলেই সাধারণত বৃদ্ধি পায়। এই চুলের সমস্যা যখনই হয় অনেকের মনে একটা প্রশ্ন আসে যে টাক পড়ে যাবে না তো, বা চুল প্রতিদিন যদি পাতলা হয়ে যায় আমাদের সৌন্দর্য নষ্ট হয়। তাই আমি এই বিষয়েই আজকে আলোচনা করব। প্রথমেই যেগুলো বলবো, যেগুলো আমাদের ইনটেক করতে হবে বাইরে থেকে খাবারগুলো, যে সমস্ত খাবার খেলে আমাদের চুল ঘন কালো এবং বিভিন্ন চুল নতুন করে গজাতে সাহায্য করবে, সেই খাবারগুলির নাম আমি আগে বলবো। প্রথমেই আমি বলবো বাদাম, যেমন হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, এছাড়াও ওয়ালনাট, কাঠবাদাম। এইগুলো আপনারা যদি রেগুলার ব্রেকফাস্টের তালিকায় রাখেন তাহলে আপনারা এর থেকে কি পেতে পারেন? সাধারণত পেতে পারেন স্বাস্থ্যকর একটি ফ্যাট, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন, যা আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করে। তাই প্রতিদিন ব্রেকফাস্টে অবশ্যই আপনারা যে কোনো এক প্রকার বাদাম অবশ্যই রাখবেন। বেশি বাদাম খাবেন না, আবার আপনাদের ওজন বৃদ্ধি পেতে পারে। তাই বাদামটি ব্রেকফাস্টের মধ্যে ইনক্লুড করবেন এবং আপনাদের চুল আস্তে আস্তে দেখবেন গজাতে সাহায্য করবে। এর পরের যে খাবারটি আমি বলবো সেটি হলো হলুদ এবং কমলা রঙের ফলমূল বা সবজি। তার মধ্যে আমরা পেতে পারি মিষ্টি কুমড়ো পেতে পারি, মিষ্টি আলু পেতে পারি, এছাড়াও গাজর, পেঁপে, আম, এইগুলো আমরা ইনক্লুড করতে পারি। এইগুলিতে কি আছে? ভিটামিন এ আছে। ভিটামিন এ সাধারণত আমাদের হেয়ার ফলিকেল সৃষ্টিতে সাহায্য করে। হেয়ার ফলিকেল কি? যেখান থেকে আমাদের আস্তে আস্তে চুল গজায়, মানে চুলের গোড়া, তাকে আমরা বলছি হেয়ার ফলিকেল থেকে আমাদের নতুন করে চুল গজাতে হেল্প করছে এই ভিটামিন এ। তাই অবশ্যই হলুদ এবং আমাদের কমলা রঙের সবজি বা ফলমূল আপনারা অবশ্যই ইনক্লুড করবেন। এরপরের যে পয়েন্টটি হলো তৈলাক্ত মাছ। আমরা সাধারণত জানি যে সামুদ্রিক মাছেই সাধারণত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এছাড়াও আমরা বিভিন্ন দেশি মাছেও আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। তাই অবশ্যই তৈলাক্ত মাছ আপনারা সপ্তাহে 3 দিন গ্রহণ করবেন। এই তৈলাক্ত মাছে আপনারা কি পাবেন? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাবেন, যেটি আপনাদের চুলের পক্ষে খুবই উপকারী। এর পরের পয়েন্টটি হলো ডিম। ডিম চুল তৈরির জন্য আমাদের অবশ্যই প্রোটিনের প্রয়োজন হয়। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে অবশ্যই আপনারা ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, আপনারা যে কোনো খাবারের টাইমে অবশ্যই একটা করে ডিম ইনক্লুড করবেন। কারণ এই ডিম আমাদের সাধারণত প্রোটিনের চাহিদা মেটাবে এবং সুন্দর চুল গজাতে সাহায্য করবে এবং সুন্দর চুলের মধ্যে যে শাইনিং ব্যাপারটা থাকে সেটিও সাহায্য করবে এই ডিমের মধ্যে প্রোটিন। এর পরের পয়েন্টটি হলো পালং শাক। পালং শাক আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। পালং শাকের মধ্যে আছে ভিটামিন সি, আয়রন এবং ফোলেট, যা সাধারণত চুল গজাতেও সাহায্য করছে এবং চুল যাতে না ওঠে সেটার জন্য হেল্প করছে। এর পরের হলো ডাল। বিভিন্ন ডালের মধ্যে আমাদের সাধারণত প্রোটিন থাকছে, প্রোটিন এবং আয়রন থাকে। এই প্রোটিনের চাহিদাও ডাল খেলে মিটবে এবং আমাদের আয়রনটা আমাদের সাধারণত যেটাতে হেল্প করছে, আমাদের স্কাল্পের মধ্যে রক্ত চলাচলে হেল্প করছে। যত রক্ত সরবরাহ হবে তত আমাদের বিভিন্ন রকম হেয়ার ফলিকেলগুলো গজাতে সাহায্য করবে এবং হেয়ার ফলিকেল থেকে যে নতুন চুল সৃষ্টি হচ্ছে সেটাতেও সাহায্য করবে। চুলের গোড়ায় আমাদের যত রক্ত সরবরাহ হবে আমাদের চুল গজাতেও সাহায্য করবে। তাই অবশ্যই আপনারা ডাল রাখবেন আপনাদের খাদ্য তালিকায়। এর পরের পয়েন্টটি হলো বিভিন্ন ধরনের বীজ। বীজের মধ্যে যেমন আপনারা চিয়া সিডস, কুমড়োর বীজ, এছাড়াও বিভিন্ন রকম সূর্যমুখী ফুলের বীজ, এছাড়াও তিসির বীজ, এইগুলো আপনারা ইনক্লুড করতে পারেন। বীজের মধ্যে বিভিন্ন রকমের পুষ্টিগত উপাদান আছে যেটি চুল সৃষ্টিতে এবং কালো করতে হেল্প করবে। চিয়া সিডসের মধ্যে আছে লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড, এছাড়াও আছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়োর মধ্যে আছে জিঙ্ক, এবং সূর্যমুখীর বীজে আছে বায়োটিন এবং তিসির বীজে আছে সেলেনিয়াম। তাই এই সমস্ত পুষ্টি উপাদানগুলি আমরা বীজ বিভিন্ন রকম ভাবে যদি আমরা ইনক্লুড করতে পারি খাদ্য তালিকায়, অবশ্যই আপনারা হেল্প পাবেন চুল গজাতে।
এছাড়াও বীজ আপনারা কিভাবে খাবেন, সাধারণত চিয়া সিডস যে আছে, চিয়া সিডসটি আপনি দুধের সঙ্গে বা দইয়ের সঙ্গে একটা বাটির মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে রাখলেন এবং সেটি যদি আপনি ফ্রিজে সারা রাত রেখে পরের দিন সকালে ব্রেকফাস্টে গ্রহণ করেন তাহলে তার উপকারিতা অনেক বেশি পাবেন। এছাড়াও চিয়া সিডস আপনারা বিভিন্ন টাইমেও খেতে পারেন। যে সমস্ত সিডসের কথা বললাম সেগুলো আপনারা খাদ্যের তরকারিতেও ইউজ করতে পারেন, তাই অবশ্যই খাদ্য তালিকায় সিডস রাখবেন। এরপরে 8 নাম্বার যে পয়েন্টটি হলো সেটি হলো ছোলা। ছোলা আমাদের খুবই পুষ্টিকর উপাদান। এর মধ্যে চুল সৃষ্টি হওয়ার জন্য এবং চুল নতুন করে যাতে না পড়ে তার জন্য 3টি গুরুত্বপূর্ণ খুব উপাদান থাকে, যেমন হচ্ছে আয়রন, প্রোটিন এবং জিঙ্ক, যেটি সাধারণত আমাদের চুল গজাতেও হেল্প করছে এবং চুল যাতে না পড়ে যায় সেটিতেও হেল্প করছে। এরপরে 9 নাম্বার পয়েন্ট হলো দই। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের প্রোটিন থাকছে, এছাড়াও জিঙ্ক থাকছে, যেটি চুল গজাতেও সাহায্য করছে এবং চুল পড়ে যাওয়া বন্ধ করতে সাহায্য করছে। 10 নাম্বার পয়েন্ট হলো টক ফল। বিভিন্ন রকম টক ফলের মধ্যে আমাদের ভিটামিন সি আছে। ভিটামিন সি এর কাজ হলো আমাদের সাধারণত আয়রন অ্যাবজর্পশনে কাজ করছে। টক ফল যেমন কি আছে, যেমন হচ্ছে আমাদের আমলকি, কমলা, টমেটো, পেয়ারা, কিউই, এই সমস্ত ফলগুলি আপনারা খাদ্য তালিকায় অবশ্যই ইনক্লুড করবেন। এইগুলোর মধ্যে আপনারা যদি ভিটামিন সি পান সেখানে আয়রন অ্যাবজর্পশন হবে এবং আয়রনের অভাব আপনাদের মিটবে, তাই অবশ্যই আপনারা এই সমস্ত ফলগুলি ইনক্লুড করবেন খাদ্য তালিকায়। এইগুলো বললাম আপনারা বাইরে থেকে যে সমস্ত খাবারগুলো আপনারা খেয়ে আপনাদের চুলের পুষ্টি লাভ করতে পারে। এর পরের পয়েন্টটি বলবো যে সমস্ত বিষয়ে আপনারা সতর্ক হবেন। কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন? আমরা সাধারণত যদি দেখি যে শ্যাম্পু করছি, শ্যাম্পু করার পর আমাদের স্কাল্পে যে অয়েলটা থাকে সেটি ধুয়ে যায় এবং চুলটা আমাদের স্কাল্পটা শুষ্ক হয়ে পড়ে। অবশ্যই শ্যাম্পু ইউজ করার পর আপনারা কন্ডিশনার ইউজ করবেন। তারপরে যে পয়েন্টটি হলো আপনারা ভিজে চুল সাধারণত মুছেন ঘষে ঘষে, সেইটি করবেন না, হালকা পাতলা তোয়ালে দিয়ে শোক করবেন। এরপরে ভিজে চুল আঁচড়াবেন না। যদি আঁচড়ান তাহলে দেখা যায় যে ভিজে চুল আমাদের গোড়াগুলো অনেক সময় সেটা নরম হয়ে যায় ভিজে থাকার কারণে, সেখান থেকে চুল পড়তে পারে, তাই হালকা শুকিয়ে গেলে তারপরে আপনারা আঁচড়াবেন। এরপরের যে জিনিসটি হলো সেটি হলো ব্লো ডায়ার বা কার্লিং আয়রন দিয়ে যারা চুল শোকান তারা সপ্তাহে 1 দিনের বেশি শোকাবেন না। যদি শোকাতেই হয় রেগুলার, অবশ্যই লো হিটে আপনারা শোকাবেন এবং অল্প সময়ের জন্য হালকা করে শুকিয়ে নেবেন। এইগুলি সাধারণত আমাদের যদি হিট দেয়া হয় চুলের যে সমস্ত প্রোটিনগুলি আছে সেগুলি ভেঙে যায়, তাই বেশি হিট না দেয়াই চুলের উপকারী। এরপরে খুব টাইট করে চুল বাঁধবেন না। চুল যদি টাইট করে বাঁধেন আমাদের যে চুলের গোড়া থেকে সাধারণত টান পড়ে এবং চুল অনেক পড়তে থাকে, যেটিকে আমরা বলি ট্রানজাকশন অ্যালোপেশিয়া। এই সমস্ত সাধারণত করবেন না। এই সমস্ত যদি নিয়মগুলি আপনি মেনে থাকেন অবশ্যই চুল পড়া কিছুটা হলেও রোধ পায়। এর পরের যে পয়েন্টটি হলো ভিটামিন ডি সাধারণত উপকারী হচ্ছে আমাদের চুলের নতুন করে চুল গজানোর জন্য এবং ভিটামিন ডি আমাদের চুল সৃষ্টিতেও হেল্প করছে। ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? আমাদের সাধারণত খাবার থেকে পাওয়া ভিটামিন ডি খুবই কঠিন। সূর্যালোকে যদি আমরা বেরোই বা সূর্যের আলো যদি আমরা শরীরে লাগাই সেক্ষেত্রে ভিটামিন ডি আমাদের উৎপন্ন হচ্ছে। তাই আমাদের যারা সূর্যালোকে বেরোতে পারবেন অবশ্যই সূর্যের আলো আপনাদের গায়ে লাগাবেন যাতে ভিটামিন ডিটা আপনি পেতে পারেন। এছাড়াও যাদের পক্ষে সূর্যালোক গায়ে দেয়া সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে ভিটামিন ডি ট্যাবলেট বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করতে পারেন, কিন্তু এক্ষেত্রেও কিছু বিষয় সতর্ক থাকতে হবে। আমরা যদি বেশি পরিমাণে ভিটামিন ডি ট্যাবলেট খেয়ে নিই সেক্ষেত্রে দেখা যায় আবার চুল ওঠারও সম্ভাবনা থাকে।
তাই অবশ্যই ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরে যে আমি পয়েন্টটি বলবো, এইগুলো আমরা সাধারণত কোন কোন উপায়ে আমরা চুল পড়া বন্ধ করতে সাহায্য করছে এবং কোন কোন উপায়ে আমরা চুলটা নতুন গজাতে সাহায্য করছে বললাম। এরপরে যে পয়েন্টটি হলো, কিছু কিছু রোগ আছে যেগুলির কারণে আমাদের চুল পড়তে পারে। যেমন হচ্ছে থাইরয়েডের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে চুল পড়তে পারে, এবং অ্যানিমিয়া রোগ থাকলে চুল পড়তে পারে, এবং এছাড়াও যাদের ফাঙ্গাল ইনফেকশন হয়, বিশেষ করে এই বর্ষাকালের টাইমে আমাদের চুল ভেজা থাকার কারণে বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন আমাদের হয়, সেই ক্ষেত্রেও আমাদের চুল পড়তে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা সঠিক চিকিৎসা করতে হবে। এই সমস্তগুলো হলো চুলের যত্ন কিভাবে নেবেন এবং চুলে কোন কোন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন এবং কোন কোন উপায়ে চুল পড়তে পারে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে সঠিক খাবার গ্রহণ করছেন এবং সঠিকভাবে আপনারা যে সমস্ত নিয়মগুলো বললাম সেগুলি পালন করছেন বা মেনে চলছেন, তারপরেও যদি চুল ওঠে, সেক্ষেত্রে আমরা একটা রোগের কথা আমাদের মাথায় আসতে পারে, সেটি হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। সেক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় পুরুষদের ক্ষেত্রে দুপাশে টাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের মহিলাদের ক্ষেত্রে সাধারণত চুল পাতলা হয়ে যায়। সেটারও সঠিক ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তাই সমস্ত খাদ্য আপনারা গ্রহণ করার পরেও এবং সমস্ত নিয়ম মেনে চলার পরেও যদি আপনাদের প্রতিনিয়ত বা প্রতিদিন খুব বেশি পরিমাণে চুল উঠতে থাকে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে টাক পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনারা সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করবেন। তাহলে আপনারা আস্তে আস্তে দেখবেন সেই সমস্যা থেকে মুক্তি লাভ করছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।